আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন এবং কোথা থেকে দেখতেছেন। তো আলহামদুলিল্লাহ আজকে হলো বৃষ্টি হচ্ছে। আজকে সারাদিনই বৃষ্টি, মনে করেন একটু একটু যায় আবার একটু একটু আসে। তো আলহামদুলিল্লাহ। তো আমি আজকে আপনাদের কিছু কথা বলবো। কিছু কথা হলো এরকম যে কথা ভিতরে আপনার মানে মনে করেন কবুতর কিভাবে তৈরি করবেন, কবুতর যে কবুতর দিয়ে আপনারা রেস করবেন এবং কবুতর দেখলে, ফিটনেস দেখলে মানুষের জানি ইয়া হয় যে না এটা একটা কবুতর। তো আমি কবুতর, যেসব কবুতর তৈরি করতে হয় সেসব হলো পাগলা ঘোড়ার মতো। যে আপনারা পাগলা ঘোড়া কীভাবে তৈরি করবেন। একটা পাগলা ঘোড়া কিন্তু রেস করতে গেলে তার কিন্তু 2-1 দিনের পরিচর্যা না। একটা পাগলা ঘোড়া কিন্তু প্রত্যেক দিন হয় না, একটা পাগলা ঘোড়া প্রত্যেক বছরেও হয় না। একটা পাগলা ঘোড়া করতে গেলে কয়েকটা সময় লাগে, কয়েক দিন সময় লাগে, কয়েক দিন না কয়েক বছরও মাসও বলতে পারেন। একটা পাগলা ঘোড়া সহজে হয় না। একটা পাগলা ঘোড়া তৈরি করতে মানুষের অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্টের পরে একটা পাগলা ঘোড়া হয়। কবুতর যখন ফলাফল ভালো দিবে তখন হলো আপনার মন এমনিই ভালো হয়ে যাবে। তো আমি আজকে এই পাগলা ঘোড়া নিয়েই কথা বলবো। পাগলা ঘোড়া কীভাবে তৈরি করতে পারবেন এবং পাগলা ঘোড়াকে তৈরি করতে হলে আপনার কি সময় এবং কেমন তার পরিচর্যা করতে হবে, এটা নিয়ে আমি কথা বলবো। তো আলহামদুলিল্লাহ আমার এই যে দুইটা কবুতর দেখতেছেন, দুইটা কিন্তু রেস করা, মাশাল্লাহ তারা কিন্তু অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো তার বেবি এটা, তো তার বেবি হলো আজকে হলো 14-15 দিন বয়স। মাশাল্লাহ খুবই ভালো। তো আমি তাকে খুবই ভালো আদর যত্ন, এবং আমার এইসব কিন্তু সবসময় পরিষ্কার থাকে, কিন্তু আজকে একটু বৃষ্টির কারণে আজকে সেইভাবে পরিচর্যা করতে পারতেছি না। তো আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা বলতে পারবেন যে আমার আসলে আমার এগুলো কি মিথ্যে কথা নাকি সত্য কথা। তো আমি কবুতর নিয়ে আর আমার এই ভিডিওর ভিতরে আমি কখনো মিথ্যা কথা বলি নাই, আর আল্লাহ যেন না বলায়। তাও আমি সবসময় ন্যাচারাল যে জিনিসটা আছে সেটা তোলার চেষ্টা করি, সেটাই হলো আপনাদের দেখায়। তো আমার কথার ভিতরে 2-1টা ভুল ত্রুটি হইতে পারে, তবে আমি মিথ্যা কথা বলি না যে হলো কবুতরকে নিয়ে এই হবে ওই হবে, কবুতর এই করলে ওই হবে। তো যেটা বাস্তব সেটাই, আমি কখনো আপনাদের মিথ্যা কথা বলিও নাই। আর হলো কথার ভিতরে আমার ভুল ত্রুটি বলতে কি আমি ভালো করে কথা বলতে পারি না আলহামদুলিল্লাহ। এটা হলো আপনারা ভিডিওগুলো দেখেন, এতে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন। তো ভিডিওগুলো দেখবেন। আসলে কবুতর তৈরি করা নিয়ে যে কথা বলতেছিলাম, যে পাগলা ঘোড়া কীভাবে তৈরি করতে পারবেন। একটা পাগলা ঘোড়া তৈরি করতে গেলে মাশাল্লাহ আপনার অনেক সময় লাগবে, অনেক সময়ও আপনাকে দিতে হবে পাগলা ঘোড়া তৈরি করতে হলে। তো আমি পাগলা ঘোড়ার নাম কেন দিয়েছি, কারণ হলো তারা মনে করেন যে আমার এইখানে আসছে 2 মাস, 2 থেকে আড়াই মাস আসছে। তো আমার এই এলাকা পুরা চীনা ওর, আমি 1 কিলোমিটার থেকে আমি সে ভিডিওটা করি নাই। এই দুটো 1 কিলোমিটার থেকে, আমার বাসা থেকে 1 কিলোমিটার থেকে ওদের ছেড়ে দিছি, কালকে করছিলাম এটা। তো মাশাল্লাহ তারা মনে করেন কয়েক মিনিটের মধ্যে চলে আসছে। তো আলহামদুলিল্লাহ আমিও আস্তে আস্তে এই দিকে আগাচ্ছি। আমি রেসের জন্য কিছু কবুতর তৈরি করব আলহামদুলিল্লাহ। আর হলো আমার দেখতেছেন এই 2টা কবুতর, 4টা খোপ। তো আমি 100 খোপের একটা কাঠের ঘর তৈরি করার জন্য আমি একটা করতেছি আলহামদুলিল্লাহ, যাতে হলো বেশি করে খামার, আমি চাচ্ছি বেশি করে খামার করে তৈরি করার। তো আমি হলো আমার ফেন্সি কবুতর পালার অভিজ্ঞতা বেশি, আমার রেসার কবুতর পালার অভিজ্ঞতা খুবই কম। কারণ হলো আমি রেসার কবুতর কখনো পালি নাই। তা আমি রেসার কবুতর আনছিলাম, 2টা বেবি আনছিলাম, এক জোড়া বেবি আনছিলাম। বেবি হলো একটু অসুস্থ হয়ে গেছিলো বৃষ্টির ভিতরে, অসুস্থ হওয়াতে আমি ওটা ঠিকঠাক মতো ভিটামিন দিয়েছিলাম, তারপরও দেখি হলো সে খাওয়া দাওয়া বন্ধ করে দিল, মারা গেল। তো এটা দুর্ভাগ্য, আর কিছু করার নাই। আর একটা হলো উড়ে গেছিলো। তো যাই হোক, একটা পাগলা ঘোড়া তৈরি করতে হলে আপনার কষ্ট করতে হবে, এটা হলো মেন কথা। আর আপনার হলো
যখন আপনি একটা পাগলা ঘোড়া তৈরি করবেন তখন হলো তার পিছনে আপনাকে সময় দিতে হবে এবং সবসময় বেবিকে আপনি হলো এই ইয়াটা করার চেষ্টা করবেন। বেবিতে সবসময় বাচ্চা থেকে যেটা করার চেষ্টা করবেন সে এই রেসার করার চেষ্টা করবেন, দেখবেন বাচ্চাটা খুবই আপনার পারফরমেন্স ভালো দিবে। কারণ হলো যখন মা বাবাও পারফরমেন্স ভালো দেয়, কিন্তু আপনারা তার রেস্ট দিতে হবে। যত রেস্ট দিবেন তত হলো আপনারা এরা পারফরমেন্স ভালো করবে, যারা রেজাল্ট ভালো করবে। আর সবসময় যেভাবে আপনারা রেস্ট দিয়ে থাকেন, রেস্ট দেওয়ার জন্য অনেক সময় আপনার এগুলোর পিছনে সময় দিতে হবে, বেশি করে সময় দিতে হবে, যাতে হলো আপনার কবুতরটা সেইভাবে ফিট হয়। এবং কবুতরকে সবচেয়ে হলো আপনি আপনার চারুপাশ, মানে আপনার যেখানে আপনি লবটা তৈরি করছেন সেখানের চারুপাশ আপনার হলো এগুলো ইয়া করা লাগবে, চিনানো লাগবে। মনে করেন আপনি যে একখানে আছেন, এর চারপাশ হলো আপনার আজকে 1 কিলোমিটার এদিক দিয়ে ছাড়বেন, আরেকদিন আরেক দিক থেকে 2 কিলোমিটার ছাড়বেন, আরেক দিক থেকে 2 কিলোমিটার ছাড়বেন। আগে 1 কিলো করে এরকম চারোদিক থেকে আপনারা এই রেস করবেন। রেস করার পরে আপনি তারপরে হলো এগুলোরে আস্তে আস্তে বাড়াবেন 2-1 মাস পরে আস্তে আস্তে বাড়াবেন। তাহলে তাদের মানে ইয়ার ভিতরে চলে আসবে যে আপনারা কীরকম দূরত্বভাবে আপনারা এগুলোর রেস করতে পারবেন। তো মাশাআল্লাহ এরা কিন্তু ভালো রেস করে। আপনার শুধু যে রেসার যে ভালো রেস করে এরকম কিন্তু না, রেসার ছাড়াও আরও অনেক কবুতর আছে যারা ভালো রেস করে। আপনার হলো ওই যে গ্রিবাসও ভালো রেস করে, তারা তো চিনেনি, যারা কবুতর চিনেন এরা কিন্তু হলো এই ইয়া বলে গুল্লা বলে। গুল্লা আবার হলো আপনার ইয়াও আছে, এই যে কী যেন কয় বুনু বুনু কবুতর যেগুলো, এগুলোও ভালো রেস করে। যদি এগুলোরে পোষ মানাইতে পারেন তাহলে এদের কাছ থেকেও ভালো রেস নিতে পারবেন। তো আজকে ভিডিওতে অনেক কথা হলো, আপনারা দয়া করে ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।